তাড়োবা ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত এক এমন অরণ্যভূমি যার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। সারা ভারত থেকে পর্যটকেরা আসেন এই বনের রাজাকে এক ঝলক দেখতে। তবে আমার ভ্রমণের তাড়োবার জঙ্গল নিজেকে যেন উজাড় করে দিয়েছে। দেখা মিলেছে বাঘ ছাড়াও এমন অনেক কিছুর যা এই জঙ্গলকে অনন্য করে তোলে। জীবনে প্রথমবার প্রকৃতির বুকে বাঘ দেখার রোমাঞ্চ এবং অরণ্যের কিছু আদিম রহস্যে সমৃদ্ধ এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। ছোট করে BRV। আমি তীর্থঙ্কর, আর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব তাড়োবার অন্দরমহলে। আমার এক প্রিয় বন্ধু বলে, সারা দুনিয়ার আনন্দ একদিকে আর জঙ্গলে বাঘ দেখার আনন্দ আর একদিকে। সেই আনন্দের স্বাদ পেতেই আমাদের রওনা দেয়া। সড়ক পথে ওয়ার্ধা থেকে যখন তাড়োবার কাছে পৌঁছলাম তখন বেলা প্রায় 11টা। তাড়োবার বাফার জোন পেরিয়ে আমরা পৌঁছলাম মোহরলি গেটের কাছে অবস্থিত MTDC রিসর্টে। স্নান আর দুপুরের খাওয়া সেরে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেলের সাফারির জন্য। আমাদের এই রোমাঞ্চকর সফর শুরু হবে মোহরলি গেট থেকেই। প্রথমবার চোখের সামনে বাঘ দেখতে পাবো এমন একটা টানটান উত্তেজনা আর প্রত্যাশা নিয়েই শুরু হলো আমাদের পরিবারের সাফারি। তাড়োবার মোহরলি গেট দিয়ে যখন আমাদের জিপটি ঢুকলো তখনই দুটো একেবারে নতুন অভিজ্ঞতা হলো। সাফারিতে প্রথমবার আমরা গাইড হিসেবে পেলাম একজন মহিলাকে, আর দ্বিতীয়টি হলো জঙ্গলে প্রবেশ করার আগেই নিয়ম মেনে আমাদের মোবাইল ফোনগুলো একটি ধাতব বাক্সের ভেতর বন্দি করে নেওয়া হলো, যাতে প্রযুক্তির কোলাহল বন্য প্রাণীদের স্বাভাবিক জীবনে বিঘ্ন না ঘটায়। দুপুর 2:30 থেকে শুরু হওয়া এই সাফারি চলবে সন্ধ্যে 6:30 অবধি। মহারাষ্ট্রের এই পার্কের এরিয়া প্রায় 580 বর্গ কিলোমিটার, আর আমরা এখন তার কোর এরিয়ায় ঢুকছি। জঙ্গলে প্রবেশ করেই প্রথমে দেখা মিলল একদল চিতল হরিণের, ইংরেজিতে যাদের আমরা বলি স্পটেড ডিয়ার। সেন্ট্রাল ইন্ডিয়ার এই লালমাটির জঙ্গলেই এদের আদি ও সহজাত বাসস্থান। জিপ এগোতেই গাইড ফিসফিস করে আমাদের জানালেন কলারওয়ালি নামের এক বাঘিনীকে তার বাচ্চাদের নিয়ে সকালের সাফারিতে দেখা গেছে। ব্যাস, আমাদের জিপ ছুটে চলল কলারওয়ালির খোঁজে, জঙ্গলের আরও গভীরে। লাল মাটির এই জঙ্গলে মূলত সেগুন গাছের প্রাধান্য, তবে তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে পলাশ, মহুল, পিয়াল আর বাঁশ গাছ। এক বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কাশ ঘাসের সমাহার। রাজকীয় বাংলার বাঘেদের লুকিয়ে থাকার জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর হয় না। আমাদের চোখ চারিদিকে খুঁজছে যদি বনের সবুজ ধূসর ক্যানভাসে সেই রাজকীয় ডোরাকাটা শরীরের এক ঝলক দেখা মেলে। হঠাৎ রাস্তার ধারে একটা শুকনো গাছের মগডালে চোখ আটকে গেল। বসে আছে একটি ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। তীক্ষ্ণ চোখ জোড়া স্থির হয়ে খুঁজছে তার শিকার। এই শিকারী পাখিগুলো বনের উপরিভাগ থেকে সাপের খোঁজে তীক্ষ্ণ নজর রাখে। ঈগলকে ফ্রেমবন্দি করে কিছুটা এগোতেই একটা গ্রাসল্যান্ডের মাঝে দেখা মিলল বিশাল আকারের সাম্বার হরিণের। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় প্রজাতির হরিণ এটি। এরা মূলত অ্যান্টলার প্রজাতির, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়ে এদের মাথার এই বিশাল ও শক্ত শিং খসে পড়ে, আবার নতুন করে গজায়। ভ্রমণ রসিকদের জানিয়ে রাখি, ভারতে যে চিংকারা বা ব্ল্যাক বাঘ দেখা যায় সেগুলো কিন্তু অ্যান্টলপ বা মৃগ প্রজাতির, যাদের শিং কখনো খসে পড়ে না। তাড়োবা নামটা এসেছে এখানকার এক স্থানীয় বনদেবী তাড়ুবার নাম থেকে।
আর আন্ধেরি হলো এই বনের বুক চিরে বয়ে চলা নদী। বনদেবীর মন্দিরের পাশেই রয়েছে এক বিশাল জলাশয়। ঠিক এমনই আরেকটা জলাশয়ের ধারে আমাদের গাড়ি যখন দাঁড়ালো, দূর থেকে জলের ওপর একটা কাঠের টুকরোর মতো কিছু ভেসে থাকতে দেখলাম। দূরবীনে চোখ রাখতেই গাইড বললেন, ওটি আসলে একটা বাচ্চা কুমির। কখনো ঘন জঙ্গল, আবার কখনো খোলা গ্রাসল্যান্ড পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। উঁচু নিচু কিছুটা রাস্তা পার হতেই হঠাৎ দেখি সামনে এক জায়গায় বেশ কয়েকটি সাফারির গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জঙ্গল প্রেমীরা জানেন এর মানে কি। একটু কাছে যেতেই বুক ধরফরানি বেড়ে গেল। সামনে দাঁড়িয়ে স্বয়ং তারোবার বিখ্যাত ছোটি তারা বাঘিনীর সাব অ্যাডাল্ট কাব, বয়স মাত্র 2 বছর। এতগুলো গাড়ির দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে সে এক মনে তাকিয়ে আছে দূরে চড়ে বেড়ানো একদল চিতল হরিণের দিকে। জিপের সাইলেন্সারের আওয়াজটুকুও যেন বন্ধ। আমরা জানি প্রতিটি বাঘের শরীরের এই ডোরাকাটা দাগ মানুষের আঙুলের ছাপের মতোই অনন্য, যা একটির সাথে অন্যটির কখনোই মেলে না। সেই রাজকীয় স্ট্রাইপওয়ালা বাঘটি যখন হেলে দুলে আমাদের জিপের একেবারে পাশ দিয়ে হেঁটে জঙ্গলে ঢুকে গেল, তখন আমাদের ক্যামেরা আর চোখের পলক দুটোই স্তব্ধ হয়ে গিয়েছিল। এত কাছ থেকে প্রথম সাইটিং আমার কল্পনাকেও যেন হার মানিয়েছে। আমাদের প্রথম সাফারি সফল হলো। বাঘ দেখার যে কি আদিম আনন্দ এবং পরিতৃপ্তি সেটা তখন অনুভব করলাম। গাইড জানালেন সকালেই নাকি 2টো আলাদা বাঘের সাইটিং হয়েছে, তাই আমাদের আশার পারদ আরও চড়ে গেল। যদি ফেরার পথে আবারও দেখা মেলে। ধীরে ধীরে জঙ্গলের আলো কমতে লাগলো। বনের নিয়ম মেনে আমরাও এক্সিট রুটের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই রাস্তার ধারে দেখা মিলল একদল ইন্ডিয়ান গাউড়ের। নর্থ বেঙ্গলের জঙ্গলে এদের বাইসন নামে ডাকা হলেও এরা আসলে বিশ্বের সবচেয়ে বড় বন্য গরু প্রজাতির প্রাণী। এদের বিশাল পেশিবহুল শরীর আর পিঠের কুঁজ দেখলেই এদের শক্তি বোঝা যায়। তবে সবচেয়ে মজার বিষয়টা হলো এদের হাঁটু থেকে পায়ের নিচের অংশটা পুরোপুরি সাদা। দূর থেকে দেখলে মনে হয় যেন নিখুঁত সাদা মোজা পরে দাঁড়িয়ে আছে। সব দেখা হয়ে গেছে ভেবে যখন আমরা বনের সীমানার দিকে এগোচ্ছি, ঠিক তখনই আমাদের অভিজ্ঞ ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ করে দিলেন। চারদিক
নিস্তব্ধ। অন্ধকার সেই কম আলোয় আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। আর ঠিক তখনই জঙ্গল থেকে লাইন দিয়ে বেরিয়ে এলো একদল বন্য কুকুর, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ বা ঢোল। এরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য শীষ দেওয়ার মতো এক অদ্ভুত হুইসলিং আওয়াজ ব্যবহার করে। বাঘ বা চিতার চেয়েও এদের শিকারের সাফল্যের হার অনেক বেশি। এবং এরা দলবদ্ধভাবে থাকলে বাঘের এলাকাতেও নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে। গাড়ি বন্ধ করে আমরা নিঃশব্দে ওদের এই ঘোরাঘুরি দেখতে লাগলাম। অন্য কোনো গাড়ি আসার আগেই দলটি আবার জঙ্গলে মিলিয়ে গেল। এই সাইটিংটি ছিল আমাদের বোনাস, যার একমাত্র সাক্ষী হতে পেরেছিল শুধু আমাদের দুটি গাড়ি। সাফারি আজ সফলের থেকেও বেশি কিছু হলো। সন্ধে নামছে তারোবার বুকে। রাস্তার আশেপাশে তখন নিশাচর পাখি সাভানা নাইটজাররা ডানার শব্দ তুলে উড়ে বেড়াচ্ছে। আজকের মতো আমাদের তারোবার কোর সফর শেষ। আমাদের পরবর্তী সাফারি হবে তারোবার খুটওয়ান্ডা গেটে। মনে রাখবেন, প্রতি মঙ্গলবার কিন্তু তারোবার কোর সাফারি বন্ধ থাকে, তবে বাফার জোনে সাফারি করা যায়। আমার সাথে কাটানো এই জঙ্গল সাফারির রোমাঞ্চ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তারোবার আরও সাফারির ভিডিও এবং জঙ্গলের গল্প দেখতে ভ্রমণ রসিক ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই সাফারি সংক্রান্ত সমস্ত দরকারি তথ্য নিচের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল, একটু সময় করে চেক করে নেবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তারোবার পরের সাফারিতে। এখনকার মতো নমস্কার।